আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম কোথায় গো? এখানে আছেন, ওঠেন। এই বুরখাটা আপনি থামে, বুরখা তোকে এখন দেবেন, এখন গজল শোনাও, তারপরে আসো মানিক, এখানে আসো, লাও যে গজলটা বলেছিলে সেটাই সালাম হয়নি নাকি? হ্যাঁ ঠিক আছে, লাও। আসসালামু আলাইকুম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। কই ডাক্তার প্রবানুল ইসলাম সাহেব, আপনি সাবিয়াকে এটা বুরখাটা তুলে দেন। দ্বিতীয় যে হয়েছে কায়েব শেখ, কোনটা, ওকে পুরস্কার তুলে দেবেন জলসার সভাপতি সাহেব। হ্যাঁ শোনা দেখলে টাইম ফুরিয়ে যাবে। ওই আমাদের বদরুল সাহেব যখন উঠবে তখন একটা গাই দেবা, শাইরিন খাতুন। ওই মানিক আসা শোনা, ওই বসে ওই মিলছে নাকি? শাইরিন খাতুন, আশা খাতুন, এই দুটোই বাদ লাস্ট টেকার। সবাই পাবে, সবাই। আর বাদ বাকি যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা এখানে এসো, কই বই গেলা দেন, কই চলে এসো। যারা যারা প্রতিযোগিতায় নাম দিয়েছো চলে এসো, চলে এসো। গজলে ও মদিনার বুলবুলি, ওই যারা যারা নাম দিয়েছে এসো এসো এসো। ওই গো তারা কোন দিকে গো? আসো আসো আসো, লাও মুখ ভেঙে যাবে নাকি গো? দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, নিচে দিয়ে দাও। আবার তো গোড়া থেকে শুরু করতে হবে আমাকে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছুঁয়ে দাও। আরো যদি না আসা মিলিয়ে চলে যাবো, কি আছে নাকি? হ্যাঁ তাহলে তো মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, তিনি বড় দয়াবান, তিনি আরহামার রহিমিন, তিনি পরওয়ারদিগার। সেই মহান আল্লাহর দরবারে একটু জোরে সোরে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী কোথা বলেছেন?
এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে, এত নেকি হবে। আল্লাহ 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 আল্লাহ। আপনার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এটা কি চারটেখানি কথা বাবা? তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই, একটু মাইকের সাউন্ডটা একটু ঠিক করো, আওয়াজটা একটু ভাষাও, তাহলে সাউন্ড ঠিক আছে, একটু ভাষাও। তে মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই এই মজমায়ে মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে কি না? তারপরে বলে কথা চলি বলে আল্লাহ ওই 5 টাকা সর্দার পাড়া মাদ্রাসার জালসাই দেখলুম খোদা, তোমার বান্দা বান্দিরা বসা কেন? বলে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ পেছনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় মজলিস বাপ! এই মজলিস কত দামি মজলিস চিন্তা করেন। যদিও মজলিসে মানুষ কম হয়, কিন্তু এই মজলিসের বহু দাম, যার শেষ করা যাবে না। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা তো ভালো কাজে বসতে জানি না, ভালো কাজে আসতেও পারি না, ভালো কাজে আমাদেরকে থাকতে হবে এটাও আমাদের চিন্তা ভাবনা থাকে না। এ ভাই, এই যুবক ছেলেরা, এই তোমরা পালাচ্ছ কোথায়? এই বসো বসো বসো। এই শাহরুখ খান, সলমান খান, বসো। বইসমান আমি জানি না, কারণ তোমাদের ওষুধ আছে গো। যাও ফুচকা খাও গা। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস এতটাই দাম। প্যারা নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইয়া ও আমার সাহাবারা, জানো পৃথিবীতে এমন একটা মজলিস আছে যে মজলিসে বসলে আল্লাহ পাপীর পাপ ক্ষয় করে দেয়। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যতই বড় পাপ করুক তার গুনাহ মাফ হবে? বলো, কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করুক। একবার দুবার তিনবার হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আবু জাহল, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন শোনা? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, মঞ্জুর হয়নি, সেই সময় 3 জন লোক এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না, যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, আমাদের দোয়া তো কবুল হইল না। মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া কবুল হবে। কবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হবো, সেখানে গিয়ে চাইব, দিবে। 1000 মুসল্লি জমা বাবা। কিন্তু ইমাম হলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলে দিয়েছে বাবা।